পিছনে এইরকম করে লাগদি পাইতো। তোমার পিছনে লাগিছে না? লাগিছে। কিটা লাগিছে? ওই যে ইমাম সাহেব প্রতি জুম্মায় ওয়াজ করে আর সুদীর কথা বলে, আর আমার দিকে আঙুল নাড়াই ওই আমার দিকে। আমি খেয়াল করি কুকা ওর আঙুল কনে যাইতিছে, ওই আঙুল এরম করে নাড়াই পার ওই আমার দিকে। কেন? চোরের মন পুলিশ পুলিশ। তুমি একটু সত্য খাও বলি, আসলে ইমাম সাহেব বলে বলি তুমি নিজেরটা ধরে নিতে চাও। এটা সুদ বলে না খোকা, আমি মানুষের টাকা হাওলাত দিই, উপকার করি। ও কর্জে হাসানা? কর্জে হাসানা, তারা আমার খুশি হই আমার হয়তো কিছু টাকা দেয়, এটা তুমি সুদ কিভাবে বলো? এটা তাহলে আর কর্জে হাসানা থাকলো? মানুষকে হাওলাত দেওয়ার পরে তুমি যদি সেই টাকার আবার লাভ খাও, আবার আসল টাকা, তুমি আসল টাকা তো আর কমাই দাও না, দাও? ঠিক আছে না, ঠিক নেই, এটা স্পষ্ট সুদ। আর সুদ খাওয়া স্পষ্ট কোরআন শরীফ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। তুমি কিভাবে এই কাজটা করো? আর এলাকায় সমিতির লোকজন ঢুকতে ভয় পেয়েছে, কারণ সমিতির লোকের কাছ থেকে কেউ টাকা নেয় না, সব তোমার কাছ থেকে শুধু টাকা নিচ্ছে। যাই হোক খোকা, আমি মসজিদ আমি বানাবো না, আমি কয়েকবার চেষ্টা করি, আমি ইমাম পাল্টাইছি আমি, কিন্তু ইমাম যে ইমামই আমি আনি সব ওই সুদীর কথা বলে আর আঙুল ঘুরি আমার দিক বলে। একটা কথা বলবো? এই জন্য আমি চিন্তা করলাম ইমাম আর পাল্টাবো না, মসজিদই পাল্টাই ফেলবো। আচ্ছা, আমি শুনি, আমার কথা শোনো। বলো। তুমি এই মসজিদ যদি নিজে বানাও, হ্যাঁ, বানাই যদি আবার কোনো ইমাম আনো, বিশ্বাস করো সেই ইমাম এসে একই কথা বলবে। এটা তো আরাম জিনিস। তুমি কি জাহান্নামে যাবা তাই লেগে চাও? তুমি তো স্পষ্ট জাহান্নামে হয়ে যাবা। এটা তুমি কি কথা কইলি? আমি জাহান্নামে যাব না জাহান্নাতে যাব, এটা তুমি কি করে বলবো? বলতে পারো কতদিন যে বলতে পারেনি, এটা আল্লাহর হাতে। তারপরে একটা বৈশিষ্ট্য দিতেছে না যে এই কাজ করলে জান্নাত, এই কাজ করলে জাহান্নাম। তুমি যে কাজগুলো করতেছো এটা স্পষ্ট জাহান্নামে যাওয়ার লক্ষণ। ও আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, কোরআনের কথা। আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। তুমি ব্যবসা করো, সুদ খাই না চাচা, সুদ খাই না। হ্যাঁ, তাহলে আমার তো মসজিদ পাল্টাই আমার কোনো লাভ নেই, আমার নিজের পরিবর্তন হইতে হবে। জি, এইটাই মূল কথা। ঠিক আছে খোকা, তাহলে চলো। তাহলে আর বানাবো না, আমি ভুল বলতে পারিছি। আচ্ছা, ঠিক আছে।